আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। রোজার মাসআলা মাসাইল নিয়ে আপনাদের সাথে আছি আমি গাজী সানাউল্লাহ। অনেক প্রশ্ন আপনাদের। আজকে প্রথম প্রশ্নটি হলো রোজার কাজা এবং কাফারা কখন দিতে হবে। দেখুন, দুটো বাক্য এখানে, একটা হলো রোজার কাজা, আরেকটা হলো কাফারা। কাজা হলো কোনো কারণে রোজা ভেঙে গেল, ভুলে পানি খেয়ে ফেললাম, উজু করার সময় পানি গিলে ফেললাম, রোজা ভেঙে গেল, এটা হলো কাজা দিতে হবে। বোনদের ক্ষেত্রে রোজা রেখেছেন, পিরিয়ড শুরু হয়ে গেল, মাসিক শুরু হয়ে গেল, এই যেহেতু নানা কারণে রোজা ভেঙে যায়, বমি হলো মুখ ভরে, বমি কেউ গিলে ফেললো, এটা হলো কাজা। কাফারা হলো কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে, রোজা রেখেছিল, রোজা ভেঙে ফেললো, মনে করেছে এখনও সেহরির সময় আছে, আজান হয়নি, এটা মনে করে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হলো, কাফারা দিতে হবে। রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেললেও কাফারা দিতে হবে। তো যদি রোজা ভুলে ভেঙে যায়, এটার কাজা আছে। আর ইচ্ছাকৃতভাবে যত কাজের মাধ্যমে কেউ ভেঙে ফেললেও তাকে কাফারা দিতে হবে। রোজার কাজা হলো একটি রোজার বিনিময়ে আরেকটি রোজা। আমি সফর করছি, সফরের ক্ষেত্রে রোজা ছেড়ে দেওয়ার অনুমতি আছে, তো আমি 3 দিন ছিলাম সফরে, এই 3টি রোজার পরিবর্তে আরও 3টি রোজা রাখবো। কাফারা হলো আমি একটি রোজা রেখেছি, রেখে এটাকে নিজের ইচ্ছা ভেঙে ফেললাম, খেলাম, পান করলাম, স্ত্রী ঘনিষ্ঠ হলাম, সহবাস করলাম, আমার রোজা ভেঙে গেল, আমাকে 61টি রোজা রাখতে হবে। এটা কাফারা, এটা পানিশমেন্ট, এটা আল্লাহর পক্ষ থেকে জরিমানা। 61টি কীভাবে? যে আমি একাধারে 2 মাস রোজা রাখবো, 60টি, এরপর অতিরিক্ত আরেকটি যেটা আমি আসলে ভেঙেছি। তো এই 60টি ধারাবাহিক রোজার মাঝখানে ধারাবাহিকতা, এটা লাহাজম, এটা আবশ্যক। কেউ যদি 59টির পর আবার একটি ভেঙে ফেলে, তাহলে তাকে পুনরায় আবার 60টি রাখতে হবে। এটা আল্লাহর বিধান। কাজা হলো যেটা কোনো ভুলের কারণে ভেঙে যায়, সেটা আবার একটা রাখলেই হবে। আর কাফারা হলো যেটা পানিশমেন্ট, কোনো ব্যক্তি নিজে ভেঙে ফেলে রোজা, তাকে কাফারা দিতে হবে। যদি থুতু গেলে ফেলা হয়, তাহলে কাজা দিতে হবে নাকি কাফারা? আচ্ছা, এখানে বিষয়টা হলো যে থুতু গিলে ফেললে কাজাও দিতে হবে না, কাফারাও দিতে হবে না। বমি যদি কেউ গিলে ফেলে, বমি, কেউ মুখের বমি ছিল, সেই বমিকে গিলে ফেলেছে, তাহলে তার রোজা ভেঙে গিয়েছে, তাকে কাজা আদায় করতে হবে, কাফারা নয়। দাঁত থেকে রক্ত বের হলে কি রোজা ভেঙে যাবে? দাঁত থেকে রক্ত বের হওয়ার কয়েকটা বিধান। একটা বিধান হলো দাঁত থেকে যে রক্ত বের হয়েছে এটা খুবই সামান্য, এতে রোজা ভাঙবে না। আরেকটা সিস্টেম হলো দাঁত থেকে যে রক্ত বের হয়েছে এটার থুতুর সমান বা বেশি, মুখের মধ্যে যে থুতু থাকে, যে থুতুর দলাটা জমা হয়েছে মুখের মধ্যে, তার থেকে বের হওয়া রক্ত থুতুর সমপরিমাণ বা বেশি হওয়া, তাহলে রোজা ভেঙে যাবে। এই রোজাটা পরে কাজা আদায় করতে হবে। পরের প্রশ্ন হলো লবণ বা মশলার স্বাদ নেওয়ার সময় সতর্কতার সীমানা কি? প্রথম কথা হলো রোজা রেখে কোনো জিনিসের স্বাদ নেওয়া যাবে না। তবে কোনো ব্যক্তির স্বামী যদি জালেম হয়, কোনো বোনের স্বামী যদি জালেম হয়, আল্লাহ ক্ষমা করুক, আমরা স্বামীরা আসলে কতটা ভালো আর কতটা জালেম এটা আমরা সবচেয়ে ভালো জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের মধ্যে উত্তম। আনা খায়রুম মিন আহলি, আমি আমার পরিবারের মধ্যে উত্তম। সুতরাং কোনো স্বামী যদি জালেম হয়, সে স্ত্রীর জন্য তরকারির লবণ চাখা জায়েজ আছে। কেন? স্বামী নির্যাতন করবে, স্বামী খাবারে ভুল হলে নিপীড়ন করবে। ইসলাম নারীকে সেই নির্যাতন এবং নিপীড়ন থেকে বের করার জন্য সুযোগ দিয়েছে। স্বামী জালেম হলে স্ত্রী তরকারি চেখে দিতে পারবে, অনুমতি আছে। তবে স্বামীরা যেন আমরা স্ত্রীদের প্রতি আন্তরিক হয়ে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। পরের প্রশ্ন হলো ভুল করে বমি গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে? হ্যাঁ, ভুল করে কেউ যদি বমি গিলে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে, তবে কাজা করতে হবে, কাফারা নয়। এবারের প্রশ্ন হলো ফিদিয়া মানে কি, এটি কখন দিতে হয়? ফিদিয়াটা আসলে অর্থনৈতিক জরিমানা বলা যায় এটাকে। কোনো ব্যক্তির উপর রোজা ফরজ, তো তিনি অসুস্থতার কারণে রোজা রাখতে পারলেন না, আর এমনও সম্ভাবনা নেই যে তিনি আবার সুস্থ হবেন, বার্ধক্য বয়সে যারা উপনীত হয়ে গিয়েছেন, তার এই রোজার কি হবে? ওলামায়ে কেরাম, ফোকাহে কেরাম বলেছেন এই রোজার বিনিময়ে তিনি ফিদিয়া দিবেন।
ফিদিয়াটা মানে কি? কোন এক নামাজ তিনি 5 দিন পড়তে পারেন না মৃত্যুর আগে, অসুস্থ ছিলেন, তীব্র অসুস্থ, মসজিদ পর্যন্ত যেতে পারেননি। ওনাকে প্রত্যেক ওয়াক্ত নামাজের বিনিময়ে একজন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াতে হবে। এটা হলো নামাজের ফিদিয়া। রোজার ফিদিয়া হলো একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াতে হবে। এটা হলো রোজার ফিদিয়া। এই 2 জায়গাতেই চাইলে টাকাও দিতে পারেন, চাইলে খানাও দিতে পারেন। টাকা দিলে তার কাজ হবে, খানা দিলে সে পরিবারের কাছে নিয়ে যাবে। যেটা আপনি ভালো মনে করেন সেটা দিয়ে আপনি ফিদিয়া আদায় করতে পারেন। লক্ষণীয় বিষয় হলো সুস্থ কোনো মানুষের পক্ষ থেকে ফিদিয়া দেওয়া জায়েজ নেই। এটা কেবলমাত্র ওই ব্যক্তি দিবেন যিনি সক্ষম নন, তিনি পরবর্তী রোজাটি রাখতে পারছেন না, এমন ব্যক্তির পক্ষ থেকে ফিদিয়া দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুন।